গত ভিডিওতে যেমনটা বলেছিলাম যে বিটকয়েনের মধ্যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন সেখান থেকে কিন্তু প্রায় $1,06,000 অবধি উঠে দাঁড়িয়েছে এবং সেটা কিন্তু আগের দিনই কভার করে দিয়েছিলাম যে বিটকয়েন 1.6 থেকে 1.7 অবধি উঠতেই পারে। এবার মেন কথা হলো যে ট্রেন্ড লাইনের কাছাকাছি তো চলে এসেছে। ট্রেন্ড লাইন কি ব্রেক করে উপরে উঠতে পারবে, না ফার্দার মোর আবার ফল আমরা দেখতে পাবো? $1,00,000 কাছাকাছি আবার বিটকয়েনের প্রাইস নেমে আসতে পারে। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় কভার করবো, তাছাড়া অল্ট কয়েনের ব্যাপারেও আমি কভার করার চেষ্টা করবো। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিংক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিত এন্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। বিফোর প্রসিডিংস টু আওয়ার মেইন ভিডিও, আমি এখানে কিছু জিনিস ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই আপনাদেরকে। আজ সকাল থেকে আমাদের অনেক সাবস্ক্রাইবার্স আমাদেরকে এসে জানাচ্ছে যে এমন কিছু কিছু টেলিগ্রাম চ্যানেল আছে যারা ইউটিউবেও ভিডিও বানায়, তারা আমাদেরকে ইনডাইরেক্টলি প্রভোক করেছে এবং তারা ক্লেম করছে আমরা যে মাইনিং মেশিনগুলো সেল করি সেখানে নাকি আমরা স্ক্যাম করছি। আমি চ্যানেলগুলোর নামও বলে দিচ্ছি, আপনারা হয়তো এই সমস্ত চ্যানেলগুলোরও ভিউয়ার্স, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ক্রিপ্টো বার্তা, দেন গ্রো ক্রিপ্টো, আর একটা মেবি ক্রিপ্টো ইনসাইটস, আর একটা চ্যানেল আছে ক্রিপ্টো বাজার WB। এবার এই সমস্ত চ্যানেলের সাথে আমাদের ডাইরেক্ট কোনো মতপার্থক্য নেই, ঠিক আছে? এরাও বাংলা কমিউনিটিতে ক্রিপ্টো রিলেটেড ভিডিও বানায় এবং আমিও অনেক টাইম ধরে এদেরকে ফলো করে আসছি। খুবই ভালো ভিডিও বানায়, তাতে কোনো সন্দেহ নেই, এবং এরা নিজেদের জায়গায় কিন্তু ঠিকঠাক কাজ করছে। বাট গত রাতে এই 4-5টা চ্যানেল মিলে মেবি প্ল্যানিং করে হোক অথবা অ্যাক্সিডেন্টালি একটা নিউজ তারা পোস্ট করে তাদের টেলিগ্রামে, যেখানে আমাদের ইনডাইরেক্টলি ইভেন ডাইরেক্টলি কেউ কেউ আমাদেরকে ক্লেম করছে যে আমরা যে মাইনিং মেশিন বেচি সেখানে নাকি আমরা স্ক্যাম করছি, অর্থাৎ আমরা নাকি প্রতারক। তো দেখুন, এরকম যখন একটা সিরিয়াস অ্যালিগেশন আমাদের নামে লাগানো হয়েছে, তখন এখানে আমাদের কিছু ক্ল্যারিটি আপনাদের সামনেও আনা প্রয়োজন। ফার্স্টে আমি রিকোয়েস্ট করব আমাদের যারা ভিউয়ার্স, অন্তত এই ভিডিওটাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার, অর্থাৎ গ্রো ক্রিপ্টো হোক বা ক্রিপ্টো বার্তা হোক বা আরও যে সমস্ত চ্যানেলের নাম নিলাম সেগুলো। এবং সেই সমস্ত চ্যানেলের ওনারদের কাছে আমার একটাই কোশ্চেন, যখন আপনারা এই পোস্টরা ছেড়েছেন নিশ্চয়ই কিছুর ওপর ভিত্তি করে ছেড়েছেন, কারোর থেকে আপনারা ইনফরমেশন পাওয়ার পরই ছেড়েছেন। বাট আপনাদের মধ্যে কেউ কি আমাদের কাছে এসে রিভেরিফাই করেছেন যে আদতে মেন ব্যাপারটা কি, কেন এই ধরনের কমপ্লেন 4-5 জনের কাছ থেকে তারা পাচ্ছে? আমরা যে টাইমে এই ভিডিওটা রেকর্ড করছি, এই সমস্ত চ্যানেলের ওনারদের তরফ থেকে কোনো রকম মেসেজ আমরা এখন অবধি পাইনি, এবং আমরা আমাদের যে বক্তব্য তাদের সামনে রাখবো তার কোনো উপায় কিন্তু তারা রাখেনি। সো এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি। দেখুন, আপনারা ইউটিউবার, মেবি অনেকে বাংলাদেশ থেকে ভিডিও বানাচ্ছেন, মেবি অনেকে ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছেন। আপনারা যে কাজটা করেছেন অবশ্যই ঠিক কাজ করেছেন, কারণ কমিউনিটির মধ্যে কোনো রকম গোলযোগ হলে অবশ্যই সেটার প্রতিবাদ করা উচিত। বাট কোন শর্তে করা উচিত? আপনারা আসুন, আমাদের তরফ থেকে ভেরিফাই করুন কি হয়েছে, মেন ব্যাপারটা সেটা আগে জানুন। তারপর যদি আপনাদের মনে হতো অবশ্যই পোস্ট করতেন, কিচ্ছুটি এসে যেত না। বাট আপনারা একতরফা কিছু মানুষের থেকে ইনফরমেশন নিয়ে আপনাদের নিজেদের মতো করে মেবি মিলিতভাবে, কারণ সেম টাইমে আপনারা এই কাজটি করেছেন, তো এটা কিন্তু কোনো রকম একটা যুক্তিসঙ্গত কথা হলো না। তো যাই হোক, যেটা হয়ে যাওয়ার হয়ে গেছে। বাট এখানে আপনাদেরও জানা প্রয়োজন, কোনো একটা চ্যানেলকে আপনারা যখন স্ক্যামার বলছেন বা তাদের ওনারদের আপনারা যখন স্ক্যামার বলছেন, সেই চ্যানেলটার ওপর কী রকমের এফেক্ট পড়তে পারে, কারণ আপনারাও কোনো না কোনো চ্যানেলের ওনার এবং আপনারাও কিন্তু ভিডিও বানিয়ে থাকেন। এবার এই স্ক্যামার ওয়ার্ডটা কিন্তু খুবই বড়সড় ওয়ার্ড, যেটা যে কারুর কেরিয়ারকে কিন্তু ডাউন করে দিতে পারে। দেখুন, যদি স্ক্যাম করারই হতো, আমরা 3 বছর ধরে মাইনার মেশিন সেল করে থাকছি সেম আইডি থেকে। যদি সত্যি করে স্ক্যাম করারই হতো, আপনারা আশা করি ভালো বুঝবেন যারা কোনো না কোনো চ্যানেলের ওনার, আমরা সেম অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই সেই কাজটা করতে পারতাম না। বাট আজ 3 বছর হলো সেম জায়গা, একটাই আইডি, সেখান থেকে কিন্তু আমরা মাইনিং মেশিন সেল করি, এবং আজ অবধি আপনারা কোনোভাবে প্রমাণ জোগাড় করতে পারবেন না যে কাউকে মাইনার সেল করে দেওয়ার পর, অর্থাৎ সে একবার পেমেন্ট করে দেওয়ার পর তাদের মুখের ওপর ব্লক করে দেওয়া হয়েছে। আজ এই 3 বছর হলো প্রায় 300 থেকে 400 মাইনার আমরা ওয়ার্ল্ড ওয়াইড শিপ করেছি, এবং প্রত্যেকে কিন্তু যে মাইনারটা অর্ডার করেছে সেটা তারা হাতে পেয়েছে। তা বাদেও আপনারা যারা ক্রিয়েটার, যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা নিশ্চয়ই মার্কেটের সাথে সরগর। স্ক্যাম কাকে বলে আশা করি আপনাদের ক্লিয়ার কাট ধারণা আছে। আমাদের যদি স্ক্যাম করারই হতো, আশা করি আপনারাও
প্রতিদিন এমন কিছু প্রমোশন পান যেগুলো থেকে মাসে কয়েক লক্ষ টাকার বেশি ইনকাম করা সম্ভব, এবং সেটা আপনারা জানেন যে সেগুলো প্রমোট করলে আলটিমেটলি লাভ ক্রিয়েটারদের হবে, বাট যারা সেই জিনিসটাকে বা সেই প্রমোশন শুনে সেই সমস্ত ওয়েবসাইট বা ইনভেস্টমেন্ট প্ল্যান ইনভেস্ট করবে, অর্থাৎ আমাদের ভিউয়ার্স, তাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। জাস্ট লাইক বিট হারভেস্ট রিসেন্ট টাইমসে খুব চর্চায় আছে, অনেকে ইনভেস্ট করতে চাইছে, এবং আমরা অন্তত যারা ক্রিয়েটার তারা জানি যে বিট হারভেস্ট পুরোপুরি একটা স্ক্যাম, আজ না হোক কাল করবে। এদেরও কিন্তু প্রমোশনাল অফার আমাদের কাছে আছে। আপনারা রিসেন্ট টাইমসে একদমই দেখবেন না যে আমাদের তরফ থেকে বা আমাদের যে চ্যানেল আছে, দুটো চ্যানেল, বংক্রিপ্টো অ্যান্ড বংক্রিপ্টো 2.0, এই ধরনের কোনো প্রমোশনাল কন্টেন্ট আপনাদের জন্য আনা হচ্ছে। আনলে তো ইজিলি আমরা মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারতাম উইদাউট হেডেক। মাইনিং মেশিন বেচা মানে একটা কিন্তু হেডেকের ব্যাপার। সেখানে বোঝাও মাইনিং জিনিস কি, তারপর যারা কাস্টমার তাদের সাথে কথা বলো, তাদের সাথে ডিল করো, তাদেরকে সঠিক পথে গাইড করা, এগুলো তো হেডেক নেওয়ার আমাদের কোনো প্রয়োজনই ছিল না। আমাদের যদি স্ক্যাম করারই হতো আমরা অনেকভাবে স্ক্যাম করতে পারতাম। ইভেন যারা ক্রিয়েটার তারা আশা করি বুঝবে যে এমন কিছু প্রমোশনাল কন্টেন্ট থাকে বা বড় বড় কোম্পানি থাকে, তারা কিন্তু আমাদেরকে প্রেসারাইজ করে যে আমার এই কন্টেন্ট, সেটা স্ক্যাম হোক না হোক, তোমরা তোমাদের কাস্টমার বা ভিউয়ার্সদের সামনে তুলে ধরো, না হলে তোমার চ্যানেলকে বরবাদ করে দেবো। এই ধরনের কিন্তু প্রতিনিয়ত অ্যাটাক আমাদের ওপর আসে। তা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের জায়গায় একটা ক্লিয়ার স্টান্স নিয়ে থাকি, এবং সেই কারণের জন্য 3 থেকে 4 বছর হলো কন্টিনিউয়াসলি আমরা দুটো চ্যানেল মেনটেন করে উঠতে পারছি। সো এই পোস্টগুলো যারা আমাদের নামে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছে উইদাউট আওয়ার কনসেন্ট, তারা কিন্তু একতরফা ইনফরমেশনের ওপর বেস করে এই কাজটা করে বসেছে। দেখুন এবার মেন ব্যাপারটা কি হয়েছে ক্লিয়ার কাট শুনে রাখুন। আমিও কিন্তু নিজের ওপর ভরসা করতে পারছি না যে এই ধরনের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে। আমাদের ভিউয়ার্সদের 3 থেকে 4 বছর যাবৎ বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্ট পাবলিশ করার পর আমাদের ওপর স্ক্যামার তকমা লাগছে। ঘটনার যদি একদম পিন পয়েন্টে চলে আসি, মেন যে প্রবলেমটা হয়েছে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 20+ কান্ট্রিতে বিভিন্ন মাইনিং প্রোডাক্ট সেল করে থাকি, ঠিক আছে। প্রবলেমটা হয়েছে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে। কেন প্রবলেমটা হলো? দেখুন এক্সটি বক্স যে মাইনারটা রিসেন্টলি ভিডিও আমরা এনেছি, সেই ভিডিওটা আনার কিছুদিনের মধ্যে আপনাদের দেশের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানে আগুন লেগে যায়। এবং আমি নিজে বলছি না, এখানে দেখতেই পাচ্ছেন আনসেফ স্টোরেজ সিস্টেম ফেলিয়ারের কারণে পরবর্তীকালে জানা যায় যে আগুনটা লেগেছে, এবং আগুনটা লেগেছেও ইম্পোর্ট কার্গো কমপ্লেক্সে, অর্থাৎ বাইরে থেকে মাল যেখানে ঢোকে সেই কমপ্লেক্সের মধ্যে আগুনটা লেগেছে। এবার আপনারা যদি আমাদেরকে ফলো করে থাকেন এবং এক্সটি বক্সের ভিডিওটাও দেখে থাকেন, তাহলে দেখবেন মার্কেট প্রাইসের চেয়ে অনেক কম প্রাইসে, ঠিক আছে, আমরা আপনাদেরকে প্রোভাইড করেছি। ইভেন কাউকে 2/3 প্রাইসে, কাউকে হাফ প্রাইসে, ইভেন কাউকে কিন্তু আমরা 1/3 প্রাইসে মাইনারটা প্রোভাইড করেছি। সো এখানে কিন্তু আমাদের রিস্কটা বেশি, আমাদের আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তাগাদাটা বেশি, যাতে করে আপনারা হাতে দ্রুত মাইনারটা পান অ্যান্ড মাইন করার পর আপনাদের বাকি টাকাটা পরিশোধ করতে পারেন। না হলে একটা বিজনেস এইভাবে কেউই রান করে না। আপনারা আজ অবধি দেখেছেন কোনো একটা আননোন পার্সনের থেকে কিনছেন, আমি আপনাকে জানি না, আপনি আপনাকে জানেন না, কোনো একটা আলাদা কান্ট্রি থেকে শিপ হচ্ছে, সেখানে কেউ কি প্রোডাক্টের কস্ট 2/3 প্রাইসে কিংবা হাফ প্রাইসে দেয়? বাট সেটা কিন্তু আমরা করে দেখিয়েছি, আপনাদের ওপর ভরসা আছে বলেই। এবার মেন ব্যাপারটা হয়েছে এখানেই, আমাদের ওয়্যার হাউস আছে হংকংয়ে, কারণ প্রোডাক্টগুলো তৈরি হয় চায়না হংকংয়ের মধ্যে। তো সেখান থেকে যদি আমরা যে লোকেশনে আছি সেখানে আনাই, তাহলে একটা দেশের কাস্টম লাগবে, তারপর যদি আপনাদের দেশে পাঠাতে যাই আবার ডবল কাস্টম লাগবে। তো ডবল কাস্টমকে আমরা নেগলেক্ট করার জন্য হংকংয়ের আশেপাশে আমরা একটা ওয়্যার হাউস ভাড়া নিয়েছি, সেখান থেকে কিন্তু আপনাদের যে কান্ট্রিগুলোতে শিপ হওয়ার ডাইরেক্টলি শিপ করে দেওয়া হয়, যাতে একতরফা কাস্টম লাগে, প্রাইসটা আমরা কম রাখতে পারি, আপনাদের সাধ্যের মধ্যে বা বাজেটের মধ্যে রাখতে পারি। তো এর মধ্যেও কিন্তু কিছু ক্যাটাগরি আছে। বাংলাদেশে সবাই যে 2/3 প্রাইস কিংবা হাফ প্রাইস পে করে কিনেছে এমনটি নয়, ঠিক আছে। অনেকে আছে যারা লটের পর লট মাল কিনেছে, অর্থাৎ 10টা কিনেছে, কেউ 20টা কিনেছে, কেউ 5টা কিনেছে। তো আমাদের যাতে সুবিধা হয় বিজনেস রান করাতে, সেই জন্য যারা কুরিয়ার পার্টনার আমাদের হংকং ওয়্যার হাউসে বসানো, তাদেরকে এটাই ডাইরেকশান দেওয়া হয়ে থাকে যে 10টা 20টা করে যারা কিনেছে তাদেরটা আগে শিপ করো, তাদের মালগুলো ঢুকে যাও। এবং যারা বড় লট এখন অবধি নিয়েছে তারা প্রত্যেকে এখন অবধি হাতে মাল পেয়ে গেছে। এবার মেন প্রবলেমটা হয়েছে 19th অক্টোবর, আমি যদি খুব রং না হয়ে থাকি এই ইনসিডেন্টটা হয়।
এর কিছুদিন আগে অর্থাৎ ৫-৭ দিন আগে যারা পে করেছে, সেটা ফুল অ্যামাউন্টও হতে পারে বা 2/3ও হতে পারে, তাদের প্রোডাক্ট আমরা যখন পাঠাই অর্থাৎ বাংলাদেশে ঢোকে, তখন কিন্তু এইরকম একটা আউটেজ সিচুয়েশন হয়। এবং হয়েছেও কোথায়? বাংলাদেশের মেন এয়ারপোর্ট, যেখানে একমাত্র তাদের বৈদেশিক পণ্য ঢুকে থাকে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং তার কার্গো ডিপার্টমেন্টে। সো যে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়েছিলাম প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছিল কিছুটা দিন টাইম দিন, আমাদের কাছে কোনো রকম তথ্য, সেটা ফেডেক্স হোক, ইউপিএস হোক বা ডিএইচএল হোক, পাঠাতে পারছে না, তাদের তরফ থেকে তারা লস্ট দেখাচ্ছে। এবার কিছুদিন তদন্ত চলে, তারপর আপনাদের দেশের যে ডিপার্টমেন্ট, বাংলাদেশ থেকে যারা দেখছেন, তারা জানিয়ে দেয় না কোনো রকম প্রোডাক্টের ক্ষয়ক্ষতি হয়নি, সব নর্মাল আছে, নিয়ন্ত্রণে আছে। বাট তারপরও কিন্তু আমরা আমাদের কোনো রকম প্রোডাক্ট, মেবি সেই লটে 15 থেকে 16টা মাইনার ছিল, ঠিক আছে, তার হদিস পাই না। সেই সময় মাথায় বাজ ভেঙে তো পড়েই, ঠিক আছে। একটা বিজনেস রান করাতে গিয়ে এরকম যদি আপনার সিচুয়েশন হয়, আপনারও মাথায় বাজ ভেঙে পড়বে। সেই যে অবস্থা, তারপর যাদের মাল গেছিল তাদের আমরা পুনরায় আমাদের পকেট থেকে টাকা খরচা করে আবার একটা নতুন মাল পাঠানো হয়, যাতে করে বিজনেসে আমাদের লস হোক সেটা আমরা সয়ে নেব, বাট কোনোভাবে যাতে আমাদের ইমেজে কোনো রকম দাগ না পড়ে এবং আত্মসম্মান যাতে বজায় থাকে, তার জন্য কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি। বিজনেস রান করাতে গিয়ে লস তো হয়েছে, উল্টে নিজেদের পকেট থেকে যাদের যাদের মাল জ্বলে গেছে, পুড়ে গেছে, কিংবা কেউ চুরি করে নিয়েছে, আমরা জানি না কি হয়েছে, তাদের আবার মাল পাঠিয়েছি। তারা প্রত্যেকে ট্র্যাকিং আইডি পেয়েছে এবং সেই মাল এখন বাংলাদেশে পৌঁছেও গেছে। এরপর আসি এর পরের ক্যাটাগরিতে, অর্থাৎ যারা হাফ বা 2/3 অ্যামাউন্ট দিয়েছিল। এর পরের ক্যাটাগরির লোকগুলোকেও কিন্তু আমরা কিছুদিনের মধ্যে আবারও মাল পাঠিয়ে দিয়েছি এবং সেই মালটা ইউপিএস দিয়ে গেছে। আমরা ম্যাক্সিমাম টাইম ডিএইচএল ইউজ করি, কারণ ডিএইচএল এর সার্ভিসটা ভালো। এবার ইউপিএস দিয়ে আমরা পাঠাতে বাধ্য হয়েছি কেন, সেই সবের স্ক্রিনশট আমি বাধ্য হয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরছি। বিজনেস রিলেটেড জিনিস কিন্তু এইভাবে তুলে ধরা উচিত নয়, বাট যেহেতু স্ক্যামার বলা হয়েছে আমাদেরকে, তো এটা আমাকে কিন্তু দেখাতেই হবে, ঠিক আছে। এটা ধরুন একটা চ্যাটের হিস্ট্রি, যাদেরকে আমরা পে করি, অর্থাৎ আমাদের যারা কুরিয়ার পার্টনার, এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ডলার পেমেন্ট করা হয়েছে। তারপর আমরা জোর করছি যে শিপমেন্ট যাতে স্টার্ট করে দেওয়া হয়, এরাও রেডি হচ্ছে, ঠিক আছে। পরবর্তীকালে এরা বলে যে একটু ভালো করে প্যাকেজিং করে পাঠালে আরও বেশি চার্জ পড়বে, সেই চার্জ পর্যন্ত আমরা দিয়েছি। অর্থাৎ একে তো মালের যে টাকা, সে টাকা আমরা ফুল পেমেন্ট পাইনি কাস্টমারদের তরফ থেকে। তারপর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগুন লাগার জন্য কোনো কুরিয়ার কোম্পানি আর কম টাকার মধ্যে মাল বাংলাদেশে ঢোকাতে চাইছে না। শুধুমাত্র আমরা ইউপিএসকেই পেয়েছিলাম, যারা অন্তত বাংলাদেশে মালটা পৌঁছে দিতে পারবে। আমি আরও কিছু চ্যাট দেখাচ্ছি, এখানে যদি দেখেন, এখানে আমরা কিন্তু রীতিমতো বলছি আমাদের অর্ডার কি আজকে পিক হয়ে গেছে। তো এখানে দেখুন শিপার বলছে 8টা ইউনিট ছিল মেবি সেই লটে, তাদের ওয়্যার হাউস থেকে অন্য ওয়্যার হাউসে ট্রান্সফার করতে হবে, তা বাদে বাংলাদেশে মাল ঢোকানো যাবে না। সেটাও কিন্তু আমরা মেনে নিই, দে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আমরা বলি, এবং সেটাও বলে দিই আমাদের কাস্টমাররা কিন্তু অ্যাংরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাড়াতাড়ি যেন যা কাজ করার করুন, ঠিক আছে। এনি আপডেট, তারপর বিভিন্ন জিনিস বলা হয়। তারপর এই 8খানা মেবি ছিল লটে, এটাও অন্য হ্যারাসে ট্রান্সফার করার জন্য $100 এক্সট্রা চাই। সেখানে আমাদের বচসা হয়, এখানে দেখতেই পাচ্ছেন কিছু বচসা। আমি সমস্তই কিন্তু ক্লিয়ার কাট তুলে ধরছি, যাতে করে আপনারা একতরফা যে বিবৃতি বিভিন্ন চ্যানেলের তরফ থেকে পেয়েছেন, সেটাকে আসল না মেনে বসেন। এবং এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, কেউ কিন্তু আজ অবধি হিম্মত করেনি স্ক্যামার বলার। আজকে সেই জিনিসটা যখন হয়েছে, তখন আমাদের তরফ থেকেও আমরা কি কি স্টেপ নিচ্ছি সেটাও দেখিয়ে রাখা প্রয়োজন। তো এখানে বচসার পর এখানে দেখতেই পাচ্ছেন সরি ফরি হ্যাড্ডাব্যাড অনেক কিছু বলছে, এর পরবর্তীকালে আর কোনো অ্যামাউন্ট লাগবে না, অর্থাৎ যে অ্যামাউন্ট প্রয়োজন শিপিংয়ের জন্য তার চেয়ে ডবল চার্জ দিয়ে আমরা আপনাদেরকে পাঠাচ্ছি, শুধুমাত্র মালটা যা কাস্টমার হাতে পাক, তারা যাতে বিজনেস রিলেশনটা ভালো রাখে। প্রফিট লস সেটা বিজনেসের একটা পার্ট, এবারে লস হলে কোনো এক সময় প্রফিট করা যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিফান্ডেরও কথা বলা হয়, যে আমরা শিপ যদি না করতে পারি আমাদের অ্যামাউন্ট রিফান্ড করে দেবে। আমরা রিফান্ড কিন্তু চাইনি, শিপ করা হোক, সেটাই কিন্তু আমরা বারবার এখানে স্ট্রেস দিয়ে বলেছি, এবং এখানে লাস্টে লিখেও দিয়েছি এক্সট্রা যে অ্যামাউন্ট চাওয়া হচ্ছে সেগুলো আমি পে করতে রাজি আছি, বাট কাস্টমারের কাছে গিয়ে যেন মাল পৌঁছায়। এবার এই সমস্ত স্ক্রিনশট যদি আপনাদের ভুয়ো মনে হয়, তাহলে আর একটা স্ক্রিনশট আপনাদের কাছে তুলে ধরছি, যে বাংলাদেশে সত্যিই কি মাল ঢুকছে না। এখানে দেখুন, এটা একটা পুরোপুরি অন্য সিপার, এবং তাদের কাছেও আমরা কন্ট্যাক্ট করেছিলাম এবং একটা অ্যাড্রেস দিয়েছিলাম, এটাও বাংলাদেশের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এবং লিখেইছিলাম যে ডিএইচএল, ফেডেক্স, ইউপিএস দিয়ে কি শিপমেন্ট হচ্ছে বাংলাদেশে ফায়ার ব্রেক হওয়ার পর। এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ডিয়ার, লেট মি চেক, ইয়েস ইটস রাইট, দ্য শিপমেন্ট এজেন্ট ডোন্ট শিপ টু বাংলাদেশ অ্যাট দ্য মোমেন্ট, অল শিপিং চ্যানেলস টু বাংলাদেশ আর সাসপেন্ডেড নাও। তো বুঝতে পারছেন সিচুয়েশনটা কোন জায়গায় দাঁড়িয়ে এখন। এক,
ফায়ার ব্রেক হওয়ার পর বাংলাদেশে তেমন কোনো মাল ঢুকছে না। দ্বিতীয়ত, ফায়ার ব্রেক হওয়ার পর সেখানে পলিসি অত্যন্ত স্ট্রিক্ট হয়ে গেছে। আমরা যদি মাত্রাধিক্ত মাল সেখানে ঢুকিয়ে দিই তাহলে কাস্টম ক্লিয়ারেন্সে প্রবলেম হতে পারবে। তো সমস্ত জিনিস ভাবনা বিবেচনা করেই কিন্তু আমাদের বিজনেস রান করাতে হয়। এখানে কিন্তু ইমোশনের কোনো রকম জায়গা নেই। মানুষ কিনেছে, মানুষের হাতে পৌঁছে দেয় আমাদের কাজ। এবং বিশেষ করে আরও তাগাদা কেন বেশি, কারণ তারা যে অ্যামাউন্ট আমাদের পে করেছে সেই অ্যামাউন্টের চেয়ে 3 ডবল দিয়ে আমরা মাইনার কিনেছি, তারপর ডবল খরচা করে শিপমেন্টে আমরা তাদের কাছে মাল পাঠাচ্ছি। তো যারা ক্লেম করছে আপনাদের কাছে গিয়ে যে মাল পাঠায়নি, মাল পাচ্ছি না, তারা কিন্তু প্রত্যেকে ট্র্যাকিং আইডি পেয়ে গেছে। যারা ইউটিউবার, যারা ভিডিও বানাচ্ছে, যারা আমাদের এগেনস্টে পোস্ট ছেড়েছে, তাদের কাছে যতজন গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তাদের কাছে ট্র্যাকিং আইডি আছে কিনা। তো এই হচ্ছে মোদ্দা ব্যাপার, যেখানে আমরা আমাদের তরফ থেকে যাতে আমাদের ইমেজে কোনো রকম কালিমা না লাগে তার জন্য যত সম্ভব চেষ্টা করছি। আপনারা যারা কিনেছেন তাদেরকেও দেয়া হয়েছে এই মেসেজটা। এখানে দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি বলা আছে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল টার্মিনালে ফায়ার ব্রেকের কারণে আপনার ফার্স্ট যে মাল গেছে সেটা পুড়ে গেছে, লস্ট হয়ে গেছে, কি চুরি করে নিয়েছে ওরা আমরা জানি না। ফের আমাদের পকেট থেকে টাকা খরচা করে মাল পাঠিয়েছি, একটু অপেক্ষা করুন, আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে। এবং এই মেসেজটা যাদের যাদের কাছে এখনও অবধি হ্যান্ড ডেলিভার হয়নি প্রত্যেকের কাছে গেছে। তো এনাদের মধ্যে থেকে 5-7 জন এমন থাকবেই যারা পেশেন্স রাখতে পারবে না, অনেকের সাথে স্ক্যাম হয়ে গেল বলে কন্ট্যাক্ট করছে। এবং আপনারা যারা যারা আমাদেরকে স্ক্যামার বলছেন, আপনাদের ইউটিউবারদের কথা বলছি, তাদেরকেও কিন্তু ভেবেচিন্তে কোনো কথা বলা উচিত এবং ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে সেটা জানা প্রয়োজন ছিল। অন্তত আমাদের কাছে আপনারা 4-5 জন মিলে একসাথে ছেড়েছেন, একজন এসে ভেরিফাই করা উচিত ছিল যে কি হয়েছে ব্যাপারটা, কেউ কিন্তু আসেননি। আর যখন স্ক্যামিংয়ের প্রশ্ন এলোই, এরকম স্ক্রিনশট আমার কাছে প্রতিটা চ্যানেলের এগেনস্টে আছে। আমি তো এগুলো ব্লার করে দিয়েছি। নামজাদা যত চ্যানেল চেনেন তাদের এগেনস্টে কেউ না কেউ কোনো না কোনো সময় এসে আমাদের কাছে রিপোর্ট করে গেছে যে 1 নম্বর পার বা এই সব কিছু। বাট আমরা জানি যে ভিউয়ার্সদের মধ্যে থেকে 100%কে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া সম্ভব নয়। সো এই সমস্ত প্রমাণগুলো আমাদের কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা কোনো ইউটিউবারের এগেনস্টে এখন অব্দি কিছু বলিনি, কারণ আমরাও জানি যে আমরাও বিজনেস রান করি, আমরাও 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন কোনোদিনও দিতে পারবো না, কারণ সেটা নিয়ম। কেউ ধরুন প্রিমিয়াম চ্যানেল চালাচ্ছে, প্রিমিয়ামে সিগন্যাল দিচ্ছে, 250, 300, 500 জন মেম্বার, প্রত্যেকে যে প্রফিট করতে পারবে না সেটাই স্বাভাবিক। বাট সিগন্যালের অ্যাকিউরেসি দেখা গেল তার 70-80%। এবার যে কোনো সিগন্যালেই প্রফিট করতে পারছে না, সে তো গিয়ে আলটিমেটলি গালাগাল দেবে সেই চ্যানেলের ওনারকে। তা বলে কি পুরোপুরি ওনারের দোষ? এটা যেমন নয়, ঠিক তেমনি এট প্রেজেন্ট কন্ডিশন আপনারা বোঝার চেষ্টা করুন। আশা করি আপনারাও শিক্ষিত। আপনারা নিজেরা, আমাদের যদি কথা বিশ্বাস না হয়, ডিএইচএল, ইউপিএস, হ্যাডাব্যাড অনেক সার্ভিস প্রোভাইডার আছে, যান জিজ্ঞেস করুন নিজেরাই কি বাংলাদেশে খুব ভালোভাবে শিপমেন্ট এখন হচ্ছে। উত্তর পেয়ে যাবেন না। ফায়ার ব্রেকের কারণে তারপর থেকে কিন্তু কোনো বড় ইন্টারন্যাশনাল কুরিয়ার প্রোভাইডার ঠিকঠাকভাবে মাল ইম্পোর্ট বাংলাদেশে করতে পারছে না। যাই হোক, অনেক কিছু জিনিস বোঝানোর চেষ্টা করলাম। অনেকে হয়তো দেখছে, অনেকে দেখছে না, বাট যারা দেখছে তারা অন্তত একটা কাজ করুন। যে কটা ইউটিউব চ্যানেলের নাম নিলাম তাদের কাছে অন্তত এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিন। হয়তো তারা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে না, বাট আপনাদের দায়িত্ব এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তারা জানুক যে মেন ব্যাপারটা কি। এবার বলে রাখি, বাংলাদেশে এই প্রবলেমটা কিন্তু এখনো অবধি রানিং আছে, ঠিক আছে? তার মধ্যেও কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আর আমরা যে ডাটাবেস চেক করে দেখেছি, হাতে গোনা 2-4 জনের বেশি প্রত্যেকেরই শিপিং হয়ে গেছে এবং ম্যাক্সিমাম বাংলাদেশে ঢুকে গেছে। সো এই 2-4 জন যারা বেঁচে আছে তারাও কিন্তু কাল পরশুর মধ্যে পেয়ে যাবে। আমরা চাইছি না একসাথে অনেক মাল ঢোকাতে, তাই আমরা একদিনে 4-5টার বেশি এখন আর শিপমেন্ট করছি না। ধীরে ধীরে করছি, যাতে অন্তত হাতে পাক লোকেরা, কারণ আলটিমেটলি তার হাতে পেলে আমাদের টাকাটা রিকভার হবে। বাকি $500 একটা $1650 মাইনার এইভাবে ব্যবসা কারা করে? কাউকে কি এখন অবধি দেখেছেন? শুধুমাত্র ভরসার জন্য এটা করা। এবং আজকের ডেটে দাঁড়িয়ে এই ভরসা কিন্তু আমাদের অন্তত পুরোপুরি ভেঙে গেছে। লোকের উপকার করার জন্য শুরু করেছিলাম, 10th of October অনেকে লিকুইডেট হয়ে গেছে বলে এই অফারটা শুধুমাত্র এনেছিলাম, বাট আর নয়, মানুষের উপকার অনেক হয়ে গেছে। এরপর থেকে আর ম্যানুয়ালি আমরা মাইনার বেচবও না। অনেক হয়েছে কথা, অনেককে নেগোসিয়েশন করে এবং আলটিমেট লেভেলে গিয়ে নেগোসিয়েশন করে। আমাদের কিন্তু একদম জিনিসটা ভালো লাগে না। এর পরবর্তীকালে যা হবে ওয়েবসাইটের থ্রু দিয়ে হবে। ওয়েবসাইট দেখিয়ে দেবো, কীভাবে ইউজ করতে হবে শিখিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্টলি মাইনার পারচেস করতে ইচ্ছুক হলে কিনে নেবেন। আর যারা ইউটিউবার তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা একটাই কমিউনিটির লোক এবং বেঙ্গলি ক্রিপ্টো কমিউনিটিটা এখনও কিন্তু খুব একটা বড় জায়গায় যেতে পারেনি, শুধুমাত্র এই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে। সো কেউ কারুর এগেনস্টে যাওয়ার আগে অন্তত তার কাছে গিয়ে জিজ্ঞেস করা উচিত ব্যাপারটা কি হয়েছে। তারপরই আমি মনে করি কোনো ফার্দার স্টেপ নেওয়া উচিত। তারপরে কিন্তু আমাদের কমিউনিটি বা বেঙ্গলি ক্রিপ্টো কমিউনিটি গিয়ে স্ট্রং হবে আলটিমেটলি। এবং এই বেঙ্গলি ক্রিপ্টো কমিউনিটি যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ভিউয়ার্সদের একটা ক্ল্যারিটি দিতে পারবো এবং সঠিক দিশা নির্দেশ করতে পারবো। আচ্ছা,
এই জিনিসটা আমি এইখানেই শান্ত করলাম। এরপর যা আছে আপনাদের হাতে আছে, এই সমস্ত ইউটিউবারদের কাছে ইনফরমেশানটা পৌঁছে দিন। আর যারা যারা জানতেন না ব্যাপারটা, যারা যারা শুধুমাত্র তাদের পোস্ট দেখে এসে আমাদের কাছে জানাচ্ছিলেন যে ব্যাপারটা কী হয়েছে, আমরা আপনাদেরকে অনেক বিশ্বাস করি, এটা কী ধরনের কথা হলো, তারা আশা করি ক্ল্যারিটি পেয়ে গেছেন। এরপর ভিডিওর খুবই একটা ছোট্ট পার্টে বিটকয়েন, ইথেরিয়াম আর একটু অল্টকয়েন নিয়ে বলে রাখছি। তো ফার্স্টেই আমি চলে এসেছি বিটকয়েনের 6 আওয়ার্সের চার্টে। এই চার্টটা আমি গত ভিডিওতেও দেখিয়েছিলাম। এখানটা একটা ট্রেন্ড লাইন আছে এবং একটা বুলিশ ডাইভারজেন্স তলায় তৈরি হয়েছে। এখানে আমরা ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছি, তবে ডাউন ট্রেন্ডের মধ্যে একটা সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য আমি বলেছিলাম যে একটা বুলিশ ভাব দেখতে পাওয়া যেতে পারে। তো সেটাই হয়েছে। 1.6 অবধি যাবে বলেছিলাম বা 1.7 অবধি যাবে বলেছিলাম, সেই অবধি উঠেছে। ঠিক আছে, এরপর কি হতে পারে দেখুন, মার্কেটে এখন পর্যাপ্ত ভলিউম নেই আমি মনে করি, যেটা এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে বিটকয়েনকে আবার 1.15 বা 1.25-এ তুলে দিতে পারে। সো ম্যাক্সিমাম যে প্রবণতা আছে সেটা এটাই আছে, ট্রেন্ড লাইন বরাবর একবার উঠে আবার কিন্তু $1,00,000 কাছাকাছি পড়ে যাওয়া। এবার আমরা যদি একটু ইথেরিয়ামে চলে আসি, বিটকয়েন যেহেতু বেড়েছে, অন্যান্য ভালো ভালো অল্ট কয়েনগুলো বেশ ভালো রকম পারফর্ম করেছে, ইথেরিয়ামও বেড়েছে অ্যাজ ইউজুয়াল। বাট কোনো কয়েনেই এখন ট্রেড নেওয়ার মতো পজিশনে নেই। ইভেন ইনভেস্ট তো করবেন না, বারবার বলে দিচ্ছি অল্ট কয়েনগুলোতে। বিটকয়েন যতদিন না 1.15-500-র উপর উঠে দাঁড়াচ্ছে ততক্ষণ কিন্তু একদম চুপচাপ থাকুন, ট্রেড করবেন না উইদাউট এনি প্রফেশনাল গাইডেন্স। 1.15-500-র উপর উঠে গেলে আমরাই বলবো, আমরাই রেকমেন্ড করবো, তখন কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এগুলো আস্তে আস্তে অল্ট কয়েনগুলোর মধ্যে শুরু করতে পারেন। এবার টোটাল 3 অর্থাৎ অল্ট কয়েনগুলোর মার্কেট ক্যাপে চলে এসেছি এবং এখান থেকে একটা গুড নিউজ আছে, আগের দিনের ভিডিওতেই কভার করেছি, যে পরের উইকটা যেটা হবে, ঠিক আছে, সেটা $950 বিলিয়ন ওপর যদি ক্লোজিং দেয়, তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে একটা গ্রোথ টেন্ডেন্সি আমরা দেখতে পারি, কারণ 1.15 ট্রিলিয়ন অবধি এই মার্কেট ক্যাপ বাড়তে পারে। এই মার্কেট ক্যাপ যদি বাড়ে, বিভিন্ন কয়েন বাড়বে। ঠিক আছে, তো সেটাই কিন্তু হয়েছে, $968 বিলিয়ন কাছাকাছি পৌঁছে আছে এবং 5 দিন রিমেনিং আছে। অর্থাৎ 5 দিনের মধ্যে মোটামুটি আপনারা যদি মেনে চলেন 1.4 কিংবা $1 ট্রিলিয়ন ওভারঅল মার্কেট ক্যাপ অল্ট কয়েনগুলো টাচ করে। বিভিন্ন অল্ট কয়েন কিন্তু টাইম টু টাইম পারফর্ম করবে। বাট আবারও বলে রাখছি, বিটকয়েন কিন্তু ওভারঅল একটা ডাউন ট্রেন্ডে আছে এবং একটা ট্রেড লাইন ব্রেক করে ওপরে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ভলিউম এখনো বিটকয়েনের মধ্যে নেই। সো বি সেফ অ্যান্ড সেফগার্ড ইউর ইনভেস্টমেন্ট। এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার অবশ্যই বেল বাটনটা টিপে দিন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।